বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মহিলারা সিজদা দেওয়ার সময় হাত নিচে বিছিয়ে দেবে না। নিচে বিছিয়ে দেওয়া মহিলাদের জন্য বৈধ নয় এবং রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা সালাতের মধ্যে তোমাদের হাত কুকুরের হাতের মতো মাটিতে বিছিয়ে দেবে না। সুতরাং মহিলাদের জন্য এই নির্দেশনা, পুরুষদের জন্য একই নির্দেশনা। হ্যাঁ, 1,10,000 টাকা যদি 1 বছর জমা থাকে তাহলে জাকাত দিতে হবে। জি, 1 বছর জমা থাকে, 1 বছর পরিপূর্ণ থাকলে জাকাত দিতে হবে। আর যদি 1 বছর না হয় তাহলে জাকাত দিতে হবে না। বুঝতে পেরেছেন কিনা? যারা জমা দিচ্ছে 1 বছর হতে হবে। হ্যাঁ, জমা দেয় নাই তো, বলছে জমা করেছেন। উনি জমা করেছেন? জি, জমা করেছেন। এটা 1 বছর মেয়াদ হলে জাকাত দিতে হবে, তাহলে জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোহানুল ইসলাম, গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হলো, জাহরি নামাজে ইমাম সাহেব যখন জোরে তেলাওয়াত করবে তখন মুক্তাদি যদি চুপ থাকে তাহলে কি নামাজ হবে? মুক্তাদি চুপ থাকলে? জি। জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি পেয়েছেন। ইমাম সাহেব যখন জোরে তেলাওয়াত করে থাকেন তখন মুক্তাদি যদি চুপ থাকে তাহলে নামাজ হবে কিনা, এটি আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্কিত, আলোচিত, সমালোচিত একটি মাসআলা। সেই ক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ইমাম সাহেব এর সাথে মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন, চুপ থাকবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক নির্দেশনা থেকে স্পষ্ট বোঝা যায় যে তার সালাত না হওয়ার ব্যাপারটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আমি বলেছি যে মাসালার মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। এই বিষয়ের উপর সূরা ফাতিহার কথাই আলোচনা করছে। সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু আলোচনা নেই। অন্যগুলোর ক্ষেত্রে চুপ থাকবেই, এটা হচ্ছে বিধান। সেক্ষেত্রে এই মাসালায় অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, অনেক দীর্ঘ বই, অনেকগুলো কিতাব লেখা হয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা না পড়লে সালাত না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহমুদা, ঢাকা থেকে বলছি। জি বলুন। মহিলারা নামাজ পড়ার সময়, সেজদা দেওয়ার সময় হাতটা কি জায়নামাজে পুরো বিছিয়ে দিবে না হাতটাকে একটু উঁচু করে রাখবে? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। মহিলারা নামাজের সময়, সেজদার সময় কি হাতটা বিছিয়ে দিবে? না, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মহিলারা সিজদা দেওয়ার সময় হাত নিচে বিছিয়ে দেবে না। নিচে বিছিয়ে দেওয়া মহিলাদের জন্য বৈধ নয় এবং রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা সালাতের মধ্যে তোমাদের হাত কুকুরের হাতের মতো মাটিতে বিছিয়ে দেবে না। সুতরাং মহিলাদের জন্য এই নির্দেশনা, পুরুষদের জন্য একই নির্দেশনা। যদিও এই মাসালার মধ্যে কেউ কেউ খেলাফ করেছেন, কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। যেহেতু সুস্পষ্ট হাদিস রয়েছে, সুস্পষ্ট হাদিস থাকার পরে হাদিসের বাইরে কোনো ইজতিহাদ অথবা কোনো ফকহি অথবা কোনো আলেমের বক্তব্য সেখানে গ্রহণ করাটা শরিয়ার বিধান অনুযায়ী সঠিক নয়। আলেমের বক্তব্যকে সম্মান করব, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, মাথার উপর আলেমদের আমাদের সম্মান রয়েছে। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট সহিহ হাদিস থাকার পরে আলেমদের বক্তব্য সেখানে প্রযোজ্য নয়। সেক্ষেত্রে নস্যের সাথে এই ধরনের কিয়াস বৈধ নয়। তাই মহিলারা সিজদা দিবেন, তারা অবশ্যই এই যে হাত রয়েছে, হাতের তালুকে মাটিতে রাখবেন। এটাকে রাহা বলা হয়। এটাকে রাহাটাকে মাটিতে রাখবেন এবং হাতের এই আদুদ সাঈদ পর্যন্ত, এই সাঈদ এবং আদুদ এটা পুরোটাই সম্পূর্ণ মাটি থেকে আলাদা করে রাখবেন, মাটিতে বিছিয়ে রাখবেন না। এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, লাইলাতুল কদরের দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এরপরে আছে কারিমুন তুহিব্বুল, কিন্তু অনেক জায়গায় কারিমুন নাই। আমরা কি কারিমুন দিয়ে পড়বো নাকি? এটা একটা প্রশ্ন। জি।
আরেকটা প্রশ্ন হলো ইতিকাফ কি ধরনের ইবাদত? এটা শুধু বিজুর রাতের 5 রাত্রি নিয়ত করে পড়া যাবে কিনা, কিংবা এটা পরে ঘরেই পড়বো, লাইভে আবার কথা বলা যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো আপনি কদরে দোয়া একটি বিষয়ে প্রশ্ন করেছেন, কারিমুন, এটি কি পড়বেন? হ্যাঁ, কারিমুনও পড়তে পারেন, কারিমুন ছাড়াও পড়তে পারেন। সহিহ রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আবার কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। ওই রাওয়াতটা দায়ীফ হলেও যদি কেউ পড়তে পারেন, রাওয়াতটা আলেমদের মধ্যে অনেকে দায়ীফ বলেছেন, কিন্তু দায়ীফ হলেও এটা পড়তে কোনো অসুবিধা নেই, যেহেতু দোয়ার জন্য লফজ বাধ্যতামূলক নয়।